এছাড়া পাবলিকের কাছে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, ওর যে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তো এই মুহূর্তে আমরা ওকে আম্পা পরিবারের পক্ষ থেকে একটা ক্ষুদ্র সামান্য একটা চেক ওকে দিলাম। আপনারা একটু মানে সবাই ওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, আপনারা একটু আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ইএমপি পরিবারের ক্যামেরায় আমরা মানে অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের মধ্যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগমারী ইসলামী হাই মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রাহুল কুমার মিত্র স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মহৎ কাজে আমাদের মানে পাশে এসে দাঁড়ানোর জন্য। মানে স্যারেরই উদ্যোগে আমরা একটা প্রোগ্রাম আজকের করতে চলেছি। এই মুহূর্তে আমার পাশে যে মেয়েটা বসে আছে, আপনারা প্রথমে আমাদের মাফ করবেন, আমরা ওর ডিটেলস দিতে পারছি না। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পিজি হসপিটাল এবং মেডিকেল, কলকাতা মেডিকেল, ও দুটি হসপিটাল ওর ট্রিটমেন্ট চলছে এখন বর্তমানে। পিজিতে চিকিৎসারত। তো পিজিতে ওর যে চিকিৎসা চলছে খুব ক্রিটিক্যাল একটা অপারেশন চলবে। আমরা ডিটেলস মানে ওর নাম ঠিকানা, আপনাদের বেয়াদবি মাফ করবেন, ওর নাম ঠিকানা আমরা দিতে পারছি না। একমাত্র আমাদের অনারেবল চিফ মিনিস্টার যিনি আছেন এবং আমাদের হেলথ মিনিস্টার, আমরা ডিপার্টমেন্টকে আমরা ওর ডিটেলস যদি জানতে চাই আমরা জানাতে মানে আমরা সক্ষম, জানাতে আমরা রাজি আছি। এছাড়া পাবলিকের কাছে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, ওর যে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তো এই মুহূর্তে আমরা ওকে আম্পা পরিবারের পক্ষ থেকে একটা ক্ষুদ্র সামান্য একটা চেক ওকে দিলাম। আপনারা একটু মানে সবাই ওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, আপনারা একটু আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের রাহুল স্যারের মুখ থেকে আমরা এক দু কথা শুনবো। নমস্কার, আমি রাহুল মিত্র, বাগমারী ইসলামিয়া হাই মাদ্রাসা, যেটি দক্ষিণ 24 পরগনার জয়নগর 2 নম্বর ব্লকে অবস্থিত, সেই স্কুলের আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আজকে আমি এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা কারণে উপস্থিত হয়েছি। কারণ আমার মন থেকেই আমার মনে হয়েছে যে এই ভিডিও যে হচ্ছে এখানে আমার উপস্থিত থাকাটা খুবই দরকার। কারণ ও আমাদের স্কুলেরই ছাত্রী। ও প্রথম আমার কাছে এসেই ওর সমস্যাটা বলে এবং তারপরে আমার মনে হয়েছে যে ওকে সুস্থ করে তোলাটা খুবই দরকার। এবং আমি মনে প্রাণে চাই ও খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসুক। কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসুক তো বললে তো হবে না, কারণ আমাদের সবাইকে একটু এগিয়ে আসতে হবে। কারণ ওর যে ট্রিটমেন্টটা চলছে ওই ট্রিটমেন্টের জন্য বেশ কিছু টাকা খরচা আছে। এবার আপনারা হয়তো মনে করতে পারেন যে সরকারি হসপিটালে এত টাকা কেন দরকার, তার কারণটা আমি একটু বলি। ওর যে ট্রিটমেন্টের জন্য যতটা সম্ভব ছাড় ও পাচ্ছে। যে ট্রিটমেন্টটা একটা প্রাইভেট হসপিটালে করতে গেলে প্রায় 5-5.5 লাখ টাকা খরচা হতো, সেইখানে ওর এইখানে ওর সব রকম কিছু ছাড় দিয়ে যে মেশিনটা ও কিনতে হবে বা যে সমস্ত পার্টসপত্র দরকার সেইগুলো গভর্নমেন্টের কোনো ছাড় নেই, যার জন্য ওর প্রায় 1.5 লক্ষ টাকা মতন মানে খরচা পড়বে এই অপারেশনটার জন্য। পিজি হসপিটাল বা মেডিকেলেও ও দেখাচ্ছে, যে কোনো জায়গায় দরকার পড়বে এই টাকাটা। তো আমরা যতটা সম্ভব পারছি ওকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। এবার আপনারা যদি একটু অল্প অল্প করে, আমরা বলছি না যে এত টাকা দিতে হবে বা এই অ্যামাউন্ট, এরকম কোনো ব্যাপার নেই, যে যেরকম পারবেন যদি একটু অর্থ সাহায্য করেন তাহলে আমার এই ছাত্রী, ও আমার মেয়েরই মতন, ও তাহলে ওর জীবনটা ফিরে পায় এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ধন্যবাদ। তার সাথে আরেকটা কথা বলি, ওর বাড়ির কন্ডিশন খুবই খারাপ। ওরা 6 বোনে, মানে তার মধ্যে 3জন ব্রেনের সমস্যা আছে, মানে বাবা মা কিছু করে না একেবারে। যদি আমরা কোনো রকমভাবে সাহায্য করি আর্থিকভাবে, তো আমাদের মনে হয় ভুল হবে না। তো এই মুহূর্তে আমরা আমাদের আম্পা পরিবারের পক্ষ থেকে আমাদের সুপারভাইজার ম্যাডাম এসেছেন সাইমা লস্কর, আমাদের সিনিয়র মনিটর এসেছেন আজমিরা সর্দার, মানে সবাই মিলে, আমাদের ক্যামেরায় আছেন আবিদ হোসেন লস্কর, সবাই আমরা চেষ্টা করছি ওকে একটু সুস্থ করে তোলার জন্য। একমাত্র উপরওয়ালা মহান আল্লাহ, ভগবান সৃষ্টিকর্তা যদি চায়, প্লিজ আমরা মানে একজন বাগমারী ইসলামী হাই মাদ্রাসার একজন শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের স্যার এবং আমি আম্পা পরিবারের পক্ষ থেকে আমরা যারা আছি, আমরা আমাদের যেটা সব যারা কর্মী আছি, স্টাফ আছি, সবাই মিলে চেষ্টা করছি ও সুস্থ হোক,
উপরওয়ালার কাছে এটুকু আমরা আবেদন রাখছি। আর এটুকু বলে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। নমস্কার।